যদি মাকে মা বলে ডাকে, মা দেখবেন জবাব দেন, আমারে কিছুই দিস না রে বাবা, সকালে একবার আমারে মা কইয়া ডাক দিস, বিকালে বাড়িতে আইসা আমারে মা বলে ডাক দিস, আমি মায়ের কলিজা ঠান্ডা হইয়া যা। এখন এক জাতের পুরুষ আছে, বিয়া শাদী শেষ করে দিলে আর মাকে মা ডাকতে মন চায়। এক ঘটনা মুরব্বীদের কাছে শুনেছি, বিবাহে শাদী করানোর পর ছেলেটাও এমএ পাস, মেয়েটা হলো বিএ পাস। তারা ঘুমাইতে ঘুমাইতে বাজে রাত্র 10টা 11টা, কিন্তু মা বলতেছেন, বাবা তোমাকে এমএ পাস করাইলাম, তোমাকে একটা বিয়ে করার দরকার, আমি বুড়া মানুষ, রান্না বাড়ার কাজ আমি আর কত করব। মার ইচ্ছা হলো ছেলেকে বিয়ে করাইলে রান্না বাড়ি করে ছেলের বউ আমার সামনে খানা দিবে, আমি আদরের সন্তানের বউয়ের হাতের খানা, রান্না খানা আমি সুখে শান্তিতে খাবো। দেখা গেল বিয়ে করাইলেন যেই মেয়েটাকে, বিয়ে পাস তো, তার 12টা পর্যন্ত টিভিওই দেখে, রান্না তো করেই না, আরো বরঞ্চ মা কই বউয়ের হাতের খানা খাইবো, মা রান্না বাড়ি করে বউরে খানা দিয়া মা খায়া ঘুমায়। আরো পরিশ্রম বাড়ছে না কমছে? ছেলে চাকরি করে, থাকে প্রায় 30 কিলোমিটার দূরে, সপ্তাহে একদিন বাড়িতে আসে। আসার পরে মা নালিশ দিলেন, বাবা আমার রান্না করতে হয়, বুড়া মানুষ, তুমি তোমার বিবি সাবরে কও না একটু রান্না বাড়া করতে, এই শীতের রাত্র আমি রান্না করতে করতে আমার ঠান্ডা ধরে ফেলছে। আচ্ছা আমি বলবো। স্বামী স্ত্রী ঘুমাইলেন এক রুমে, পাশের রুমে মা, বুড়া মানুষ তো ঠান্ডায় পড়ে গেছে, রাত্রে একটু কাশি দেয়, কাশি আইছে, ঠান্ডা হইলে কাশি ধরে না। বিবি সাহেবা বলতেছেন, তোমার মা খালি কাশে, এই ঘরে আমি থাকবো না। ওই যুবকটা বলেন, কও কি তুমি? মা তুমি রাত্রে কাশতে পারবা না। মা বলেন, বাবা আমি তো কাশি তো থামায় রাখতে পারি না, বুড়া মানুষ, রাত্রে কাজ করতে হয় শীতের মধ্যে, তোর বিবি সাপ তো কাজ করে না, আমি কি করবো রে বাবা। বলে, আমি নিষেধ দিলাম তুমি কাশতে পারবা না। আচ্ছা বলুন তো, কাশি কি নিষেধ দিয়া থামানো যায়? বুড়া মানুষ কাশতেছে, বিবি বলেন এই ঘরে আমি থাকবো না। স্বামী বলেন, তুমি যাইবা কই? প্রয়োজন পরে মারে বাইরে কিনে দিব। এই জাতীয় বাঙালি আছে কি না বাংলাদেশে? অথচ মা এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, কত প্রস্রাব পায়খানা মা সাফ করেছে, মেথরের দায়িত্ব মা নিয়েছে। যেদিন আপনার আমার মতো সন্তানের মুখ দেখবে মা, 3 দিন পর্যন্ত ব্যথা, একদিন পর্যন্ত ব্যথা সহ্য করেছে, দ্বিতীয় দিন আর সহ্য করতে পারে না। শাশুড়ির কাছে বলে দিয়েছে, শাশুড়ি আম্মা আমার সন্তান হবে, ব্যথা সইতে পারি না। শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে দিয়ে অপেক্ষায় সন্তান হবে। 2 দিন পার হইয়া যখন রাত্র হয়ে গেছে, তোমার আমার মা ব্যথায় অস্থির হইয়া ডাকতেছে, মহিলারা রে ব্যথার সহ্য করতে পারি না, ঘরের মধ্যে যদি একটা দাও থাকে, দাওটা আমার হাতে দাও, গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি। সহ্য হয় না ব্যথা, জিহ্বা কামড়াইয়া কুচি কুচি করে ফেলেছে। অবশেষে শাশুড়ি বলতেছেন, তোমরা কারা আছো, ঘর থেকে দাও জাতীয় সব বাইরে ফালাইয়া দাও। সারা রাত পার হয়ে গেল, 3 দিনের ব্যথা, তোমার আমার মা মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। ঘরের মহিলারা জগের পর জগ, বালতির পর বালতি আমার মার মাথায় পানি দিছে গো। মাঝে মাঝে মা জ্ঞানটা যখন ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, মহিলারা রে আমার স্বামী কই গো, আমার স্বামীরে আমার পাশে আসতে বলো। স্বামী যখন পাশে আসছে, স্বামীর পায়ে ধরে চিৎকার মেরে কাঁদছে, স্বামী 3 দিনের ব্যথা আর সইতে পারি না, মন বলে আমি বাঁচবো না। স্বামী গো পায়ে ধরি যদি মন